আসসালামু আলাইকুম। তো বর্ণমালা একাডেমির আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে তোমাদের 9-10 এর বইয়ে হায়ার ম্যাথের সেকেন্ড চ্যাপ্টার বীজগাণিতিক রাশি। তো এই বীজগাণিতিক রাশির মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তোমরা বলতে পারো, এটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ। ঠিক আছে, আংশিক ভগ্নাংশের টপিকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এটা থেকে তোমার এসএসসি তে একটা কোশ্চেন মাস্ট আসবে, 4 মার্কের একটা কোশ্চেন সৃজনশীল মাস্ট আসবে। এখন তো তোমাদের সংক্ষিপ্ত কোশ্চেন আসছে, আমি যতটুকু শুনলাম, তো সংক্ষিপ্ত কোশ্চেনও একটা দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। আর হচ্ছে তোমার মনে করো এই জিনিসটা পড়ার দরকার কেন, এই যে অনেক জিনিস আমরা পড়ি না, যে বলি যে এই জিনিসটা পড়ে আমার লাভ কি জীবনে। বিষয়টা হচ্ছে এই জিনিসটা তুমি যখন ইন্টারমিডিয়েট লাইফে যাবা তখন দেখবা যে ইন্টিগ্রেশন নামে একটা সুন্দর টপিক আছে। তো ইন্টিগ্রেশনটা হচ্ছে করতে গেলে অনেক সময় দেখবা এই আংশিক ভগ্নাংশের হেল্প নিতে হয়। আংশিক ভগ্নাংশ ছাড়া ইন্টিগ্রেশন করা আসলে কঠিন হয়ে যায়। ঠিক আছে, অনেকগুলো ভগ্নাংশে ভাগ করে তারপর হচ্ছে মানে করে 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 করতে হয় আর কি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে আংশিক ভগ্নাংশ জিনিসটা কি আমরা মনে করি এটা বোঝার চেষ্টা করি। তো বলছে কি, যদি কোনো ভগ্নাংশের একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে শেষোক্ত ভগ্নাংশগুলোকে প্রত্যেকটির প্রথমাংশ ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হয়। তো বাংলা কথা আমরা হচ্ছে নরমালি বোঝার চেষ্টা করি। কি বলছে দেখো, আমি মনে করি একটা ভগ্নাংশ লিখলাম, মনে করে a প্লাস বি ডিভাইড বাই এ বি। ঠিক আছে, এটা একটা ভগ্নাংশ হইল না। উপরে কি আছে, লব আছে, লবের মান কি a প্লাস বি, আর নিচে হর আছে, এটা হচ্ছে এ বি। ঠিক আছে, তো এইটাকে আমরা কি ভেঙে লিখতে পারি না, মনে করো ভেঙে লিখলে কি আসে, মনে করো এটাকে আলাদা করে লিখলাম এ বি প্লাস মনে করো কি আসে বি বাই এ বি। বুঝতে পারছো, জাস্ট আলাদা করে লিখলাম। এখন কি করা যায়, সিম্পলি কাটাকাটি করা যায়, এ কাটাকাটি যায় আর বি বি কাটাকাটি যায়। তাহলে হচ্ছে কি থাকে 1 বাই বি প্লাস 1 বাই এ। ঠিক আছে, এখন দেখো এটাও একটা ভগ্নাংশ হইল না, এটাও একটা ভগ্নাংশ হইল না, তাহলে দুইটা আলাদা আলাদা ভগ্নাংশ হইল। এখন এই দুইটা আলাদা আলাদা ভগ্নাংশের মাঝখানে কি আছে, যোগ রূপে আছে না। তাহলে এই যে এখানে যে বললো শেষোক্ত ভগ্নাংশগুলোর প্রত্যেকটির প্রথমোক্ত ভগ্নাংশের মানে যোগফল রূপে। ঠিক আছে, তো এটা হচ্ছে আংশিক ভগ্নাংশ, মানে এটার আংশিক ভগ্নাংশ হচ্ছে এটা, মানে হচ্ছে দুইটা ভগ্নাংশ আলাদা আলাদা বা দুইটা হতে পারে এমন না, দুইটা তিনটা আরো বেশি হইতে পারে, তো এগুলো সবগুলো যোগফল রূপে আসবে। বুঝতে পারছো বিষয়টা। তো এটা হচ্ছে মোটামুটি আংশিক ভগ্নাংশের জিনিসপাতি। তো হচ্ছে আমরা এখন নেক্সট স্লাইড চলে যাই। দেখো এখানে মনে করো আংশিক ভগ্নাংশের আমরা হচ্ছে 5টা টাইপ দেখব। ঠিক আছে, 5 টাইপের আংশিক ভগ্নাংশের ম্যাথ দেখব। তোর মধ্যে আমাদের প্রথম টাইপ হচ্ছে আমাদের মনে করো যখন হরে বাস্তব বা এক ঘাত বিশিষ্ট উৎপাদক থাকে সেগুলোর কোনো পুনরাবৃত্তি হয় না। এটার মানে কি, নরমালি তুমি আমরা পড়ছি না প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, প্রকৃত ভগ্নাংশ মানে কি, আমরা এরকম উদাহরণ দিচ্ছি না 3/4। 3/4 মানে কি, মানে উপরের লবটা হচ্ছে ছোট হয় আর হরটা হচ্ছে বড় হয়। ঠিক আছে, তো এখানের দিকে দেখো, মনে করো এখানে হচ্ছে x এর পাওয়ার কত, দেখো তো এখানে x এর পাওয়ার কি 1 না, এই যে x এর পাওয়ার হচ্ছে 1। বুঝতে পারছো বিষয়টা। কিন্তু নিচে মনে করো লবে x এর পাওয়ার কত, মনে করো এটাকে যদি আমরা গুণ করি নিচের তার রাশিটাকে, তাহলে কি আসে x স্কয়ার মাইনাস x মাইনাস 2x মাইনাস x প্লাস 2। ঠিক আছে, দেখো এখানে তাহলে সর্বোচ্চ ঘাত কত, এই যে x স্কয়ারের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এখানে দেখো ঘাত কত, উপরে 1 আর নিচে ঘাত কত, নিচে ঘাত হচ্ছে 2। তাহলে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ হয়ে গেল না। তো প্রকৃত ভগ্নাংশ হইলে কোনো রিপিটেশন হবে না। ঠিক আছে, এই জিনিসটা আমরা কিভাবে করব এখন বোঝার চেষ্টা করি। আমরা ধরবো, ঠিক আছে, ধরি এই যে রাশিটা দেওয়া আছে এই রাশিটাকে ধরবো হচ্ছে 5x - 7 ডিভাইড বাই x - 1 x - 2। এটাকে এখন একটা ট্রিপল সাইন দেব। ঠিক আছে, এটাকে আমরা অভেদ সাইন বলি। এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে আমি ডিটেইলস আলোচনা করব অন্য জায়গায় আলোচনা করব, তোমাদের কোর্সের ভিতরে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এখানে আমরা মাঝখানে কি দিব, অভেদ সাইনটা দিব। তো অভেদ সাইন দিয়ে কি করব, জাস্ট কিছুই না, এখানে মনে করো a বাই মনে করো x - 1 প্রথম রাশিটা লিখব, আর প্লাস b বাই x - 2। বুঝতে পারছো বিষয়টা। তো এখানে হচ্ছে জাস্ট কি করলাম, এই যে নিচে x - 1 ছিল এটাকে এখানে লিখলাম, x - 2 কে এখানে লিখলাম, এটার উপরে এইটাকে ধরলাম a, এটাকে ধরলাম কি b। বুঝতে পারছো বিষয়টা। তাহলে এটা দিলাম হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। আর এখন হচ্ছে কি করব, গুণ করব, বা লিখবো, মনে করো বা লিখলাম, বা লিখে হচ্ছে কি করব, এই যে নিচের টার্মটাকে উপরে নিয়ে যাব, গুণ করে দেব। তাহলে হচ্ছে কি আসে বলো তো, 5x - 7। ঠিক আছে, 5x - 7 অভেদ সাইন থাকবে। তাহলে হচ্ছে দেখো কি আসে, a এখানে মনে করো x a বাই x - 1 ছিল না। ঠিক আছে, আমি পুরোপুরি লিখি বুঝি, পরের ম্যাথগুলো তো পুরোপুরি লিখবো না। তাহলে সেখানে কি আসবে, x - 1 গুণ যাবে, এটা এই পাশে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছো, দুই জায়গায় এখানেও নিব এইখানেও নিব। বুঝতে পারছো বিষয়টা। তাহলে হচ্ছে কি আসে, a x - 1 x - 2। বুঝতে পারছো। আর এখানে কি আসে, প্লাস b
x minus 1 x minus 2 ডিভাইডেড বাই কি আসে x minus 1 x minus 2 সরি x minus 2 আর এখানে হচ্ছে x minus 1। দেখো তো এইটা আর এটা কাটাকাটি চলে যায়, আর এখানে কি চলে যায়, এটা আর এটা কাটাকাটি চলে যায়। তাহলে হচ্ছে আমরা আলটিমেটলি কি লিখতে পারি, ওকে 5x minus 7 এটা সমান সমান হচ্ছে আমাদের a x minus 2 প্লাস b x minus 1। বুঝতে পারছো? তাহলে এটা মনে করো আমাদের 2 নম্বর সমীকরণ দিলাম আমরা। কি করলাম? 2 নম্বর সমীকরণ। এখন হচ্ছে চিন্তা করো তো তুমি x এর কোন ভ্যালুর জন্য এইভাবে চিন্তা করবে। দেখো এখানে কি x minus 2 আছে না, তাহলে x equals to যদি আমরা 2 বসাই এখানে, দেখো 2 minus 2 equals to 0 হয়ে যায় না। বুঝতে পারতেছো বিষয়টা? 2 minus 2 0 হয়ে যায়। আবার মনে করো x এর ভ্যালু যদি এখানে 1 বসাই, দেখো এখানে 1 বসাইলে x এর ভ্যালু এই যে 1 minus 1 0 হয়ে যায় না, তাহলে বিটা ভ্যানিশ হয়ে যায় না। মানে আমাদের টার্গেট হচ্ছে a আর b বের করা, ঠিক আছে? এই a আর b বের করা, তাহলে তো আমাদের আংশিক ভগ্নাংশটা বের হয়ে যাচ্ছে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখানে a equals to 2 বসাইলে কি হবে, a এর মানটা বের মানে b এর মানটা বের হয়ে যাবে, আর a b মানে x equals to 1 বসাইলে কি হবে, a এর মানটা বের হয়ে যাবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে হচ্ছে এখন আমরা কি করব, এখন হচ্ছে জাস্ট কিছুই না, x equals to বসাবো প্রথমে মনে করো 1, x equals to 1 হলে তাহলে কি হবে বলো তো, রাশিটা আমরা লিখি, তাহলে 5x minus 7 ছিল না, তাহলে 5 into 1 minus 7, ঠিক আছে? তারপর হচ্ছে a এর জায়গায় a রাখবো, x এর জায়গায় কি বসাবো 1 বসাবো, তাহলে হচ্ছে 1 minus 2 প্লাস b 1 minus 1, ঠিক আছে? তাহলে এখান থেকে করলে কি আসে, এখান থেকে করলে মনে করো আমার যেহেতু জায়গা নিচে একটু শর্ট, তাহলে আমি সব এই সাইডে লিখি, ঠিক আছে? বা দিয়ে লিখলাম, মনে করো এটাও কিন্তু বাইরের সিম্বল, এই যে এইভাবে লেখা হয়, ঠিক আছে? এই যে এইভাবে, ঠিক আছে? আমার একটু মোছাতে সমস্যা, মানে এখানে ক্লিয়ার করলে পুরো বোর্ড ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে করলে কি আসে, 5 minus 7 মানে হচ্ছে minus 2, ঠিক আছে? এই যে 5 into 1 minus 7 তার মানে কত আসে, 5 একে 5 minus 2 minus 7 তার মানে হচ্ছে minus 2 আসবে। আর এখানে কত আসে বলো তো, এখানে হচ্ছে 1 minus 2 আছে, তাহলে কত হবে minus 1, minus 1 এর সাথে a গুণ করলে কত হবে minus a। বুঝতে পারছো? minus a। আর হচ্ছে এখানে b 1 minus 1, 1 minus 1 করলে 0, 0 এর সাথে b গুণ করলে কি হবে, 0 এর সাথে যাই গুণ করো 0 ই তো, তাহলে হচ্ছে প্লাস 0। বুঝতে পারছো? তাহলে এখানে কি আসে মাইনাস a মানে মাইনাস a সমান সমান মাইনাস 2, অতএব এই সমান সমান কত আসে আমাদের, এই সমান সমান আসে হচ্ছে 2। এটা বুঝা গেছে? এই সমান সমান যে 2 আসে, তাহলে 2 যদি এসে থাকে, আবার মনে করো আমরা কি বলছিলাম, এখানে যদি x এর ভ্যালু 2 বসাই তাহলে হচ্ছে b এর ভ্যালু পাবো। বুঝতে পারছো কেন হবে? কারণ 2 - 2 করে 0 চলে আসবে। তাহলে x = যদি আমরা 2 বসাই, 2 হলে কি হবে বলো তো, 2 হলে কি হবে 5 into 2 minus 7, তার মানে 10 minus 7 মানে হচ্ছে 3। আচ্ছা যাই হোক, আমরা পরে ক্যালকুলেশন করব। আর এখানে কি আসে, a 2 minus 2 প্লাস b 2 minus 1। বুঝতে পারছো? তাহলে এখান থেকে করলে কি আসে, এখান থেকে করলে আসে হচ্ছে 5 দুগুণে 10 minus 7 করলে কত আসে 3, ঠিক আছে? একবারে 3 লিখে ফেলি আমরা 3। আর এখানে 3 সমান সমান হচ্ছে 1b। জাস্ট এখানে দেখো 2 minus 2 করলে কত 0 এসে পড়ে, তাহলে a তো থাকবে না, তাহলে এখানে কি থাকবে, b থাকবে। অর্থাৎ b সমান সমান কত আমাদের, b সমান সমান হচ্ছে আমাদের 3, ঠিক আছে? যাই হোক, এটা লেখা অনেক বাজে হয়ে গেল। তো b সমান সমান হচ্ছে আমাদের 3। তো আমাদের আলটিমেটলি আংশিক ভগ্নাংশটা কি হবে, এর মান আমরা কত পেয়ে গেলাম, এর মান পেয়ে গেলাম আমরা হচ্ছে 2, আর b এর মান কত পেয়ে গেলাম, b এর মান পেয়ে গেলাম 3। তাহলে হচ্ছে জাস্ট কিছুই না, এখন হচ্ছে জাস্ট অ্যানসারটা বসায় দাও। তাহলে হচ্ছে আমাদের এখন অতএব কি লিখবো, অতএব 5x minus 7 divided by x minus 1 x minus 2। এখানে আমরা ইকুয়াল দিব, এখানে আবার অভেদ দিব, ঠিক আছে? এখানে ইকুয়াল দিব, তারপর হচ্ছে কি লিখবো, এর জায়গায় কি পাইছি আমরা 2 পাইছি, 2 x minus 1 প্লাস এখানে হচ্ছে b এর মান কত 3 x minus 2। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, যদি এখন আমরা আমাদের নেক্সট ম্যাথটা দেখি, তাহলে হচ্ছে দেখো এখানে কি বলছে, x plus 5 x minus 1 x minus 2 x minus 3। দেখো প্রথমে কি দেখতে হবে, আমাদের টাইপ 1 এর শর্ত কি ছিল, প্রকৃত ভগ্নাংশ হতে হবে। দেখো এখানে x এর পাওয়ার কত 1, x এর পেন নিয়ে নিই, হ্যাঁ এখানে হচ্ছে x এর পাওয়ার হচ্ছে 1, এই যে দেখো তাহলে প্রিন্ট করে নিই, হ্যাঁ x এর পাওয়ার হচ্ছে 1, এখানে হচ্ছে x এর পাওয়ার 1 1 1, তাহলে তিনটা মিলে কত পাওয়ার হবে, টোটাল পাওয়ার x এর 3। বুঝতে পারছো? নিচে হচ্ছে x এর পাওয়ার 3 আর উপরে x এর পাওয়ার কত 1, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? প্রকৃত ভগ্নাংশ হলে আমাদের কিভাবে করতে হবে, আগের নিয়ম, প্রথমে ধরবা হচ্ছে তাহলে এইটাকে, এই পুরো রাশিটাকে মনে করে x plus 5, এখানে কিন্তু ইয়া করে দেওয়া আছে, উৎপাদক বিশ্লেষণ করে দেওয়া আছে, আমাদের আলাদা করে উৎপাদক বিশ্লেষণ করতে হবে না। তাহলে হচ্ছে কি করতে হবে, x minus 2 x minus 3 কে আমরা কি করব, অভেদ ধরবো, অভেদ থেকে হচ্ছে a by x minus 1 করব, তারপর প্লাস b by মনে করো b by কি করব x minus 2 করব, আর মনে করো c by প্লাস c by x minus 3 করব। বুঝতে পারছো বিষয়টা? তাহলে হচ্ছে এখন এটাকে 1 নম্বর সমীকরণ দিব, 1 নম্বর সমীকরণ দিলে কি হয়, তারপর হচ্ছে এখানে কি করব, আর গুণ করব, আর গুণ করলে কি আসে x plus 5, তাহলে সমান সমান কি আসে, মানে সমান সমান না অবশ্যই
অবশ্যই এখানে দেখো আর গুণ করব, তাহলে হচ্ছে x - 1 এর সাথে এই যে আর গুণ করলে উপরে x - 1 আগের মেথড দেখলাম না, তাহলে x - 1 কাটাকাটি চলে যায়, তাহলে হচ্ছে থাকে কি x - 2 x - 3। এটা বুঝছো কেন হইছে? এটা হচ্ছে এই যে এই পাশে আর গুণ করলে হচ্ছে x - 1 আর x - 1 কাটাকাটি করে যাবে, বুঝতে পারছো আগের মেথড যেটা দেখলাম। তাহলে কি থাকবে a * x - 2 x - 3, তাহলে প্লাস b * এখানে কি করব x - 1 আর x - 3 হবে, বুঝতে পারছো, কারণ x - 2 কাটাকাটি করে যাবে। আর হচ্ছে কি হবে প্লাস c কি হবে x - 1 x - 2, বুঝতে পারছো বিষয়টা। এখন এইটা মনে করো আমাদের 2 নম্বর সমীকরণ। কি সমীকরণ? 2 নম্বর সমীকরণ। এখন চিন্তা করো তো 2 নম্বর সমীকরণে কি কি বসাইলে এর ভ্যালু মনে করো যে কোনো এখানে যদি এর x এর ভ্যালু যদি 2 বসাও, এই দেখো 2 বসাইলে হচ্ছে কি হয়, এই যে 2 - 2 0 হয়ে যায়, তাহলে কোনো কিছু এর সাথে 0 গুণ হয়ে যাওয়া মানে কি আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, বুঝতে পারছো বিষয়টা। তাও মনে করো এখানে দেখো c এর এখানে কি আছে x - 2 আছে, এখানে যদি 2 বসাও তাহলে c টাও 0 হয়ে যাবে, তাহলে b এর একটা ভ্যালু পাবো, বুঝতে পারছো বিষয়টা। মানে 2 বসাইলে b এর একটা ভ্যালু পাওয়া যাবে, 3 বসাইলে মানে এখানে 3 বসাইলে আবার মনে করো কিসের ভ্যালু পাওয়া যাবে, c এর ভ্যালু পাওয়া যাবে, কারণ সেখানে x - 3 নাই, বুঝতে পারছো বিষয়টা। তো এইভাবে ভ্যালু বের করতে হবে। তো আমরা দেখি কিভাবে করব। প্রথমে আমরা মনে করো x কত বসাবো, x মনে করো আমরা 1 বসাই, 1 বসাই কি হবে লাভ, 1 বসাইলে হচ্ছে দেখো এখানে কি আছে 1 + 5 হচ্ছে 6, আর 1 + 5 হচ্ছে 6, তাহলে a * 1 - 2 কি করব 1 - 2, আর এখানে কত 1 - 3, তাহলে হচ্ছে প্লাস b * 1 - 1, মানে 1 - 1 কত 0, তাহলে আলটিমেটলি এখানে আমরা এইভাবে না লিখে একদম ডাইরেক্ট 0 লিখে দিই, কারণ হচ্ছে কি পুরোটা মানে 0 গুণ করা মানে b এর সাথে 0 হয়ে যাবে, বুঝতে পারছো। সিমিলারলি c মানে 1 এখানেও কি 1 - 1 0 হয়ে যাবে না, তাহলে হচ্ছে মানে আলটিমেটলি কি আসবে 0 এসে পড়বে, বুঝতে পারছো বিষয়টা কিভাবে আসলো। তাহলে হচ্ছে এখন আমরা কি করব, তাহলে 6 সমান আমরা কি দেব, এখানে হচ্ছে 5 আর 6, তাহলে 6 হচ্ছে 2 থেকে মানে 1 থেকে 2 মাইনাস করলে কি হয় -1 আসে না, তাহলে হচ্ছে কি আসবে -a, আর হচ্ছে এখানে কি আসে বলো তো, আচ্ছা এক সেকেন্ড একটু, এখানে হচ্ছে 1 - 2 করলে কত আসে -1, আর এখানে 1 - 3 করলে কত আসে 1 - 3 করলে আসে -2, তাহলে a * -1 - 2, বুঝতে পারছো বিষয়টা। তাহলে হচ্ছে করলে কি আসে আলটিমেটলি 6 সমান হচ্ছে আমাদের 2a, মানে মাইনাস মানে আছে প্লাস 2 একে 2, তাহলে হচ্ছে a সমান আছে আলটিমেটলি কত a সমান 3, বুঝতে পারছো। তারপর হচ্ছে এখন হচ্ছে b এর ভ্যালু ক্যালকুলেট করব। b এর ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করব, b এর ভ্যালু ক্যালকুলেট করার জন্য আমাদের মনে করি x = 2 ধরলে এই যে a আর c কাটাকাটি চলে যায়, তাহলে x = 2 বসাও, x = 2 বসিয়ে আমরা কি পাবো, বসিয়ে পাবো হচ্ছে তাহলে হচ্ছে 2 + 5 = তাহলে হচ্ছে এটা যাবে, এটা বাদ হয়ে যাবে কারণ কি 0 হয়ে যাবে, মানে এখানে 2 আসলে 0 হয়ে যাবে, প্লাস মনে করো এখানে কি আসে b * 2 - 1, আর এটা হচ্ছে 2 - 3, আর এখানে হচ্ছে c এর ভ্যালু 0 আসে, ঠিক আছে। তাহলে হচ্ছে করলে কি আসে 2 - 1 মানে কি 1, আর এখানে কত -1, তাহলে হচ্ছে এখানে কত আসবে বলো তো 7, ঠিক আছে, 5 আর 2 মিলে হয় 7, তাহলে হচ্ছে আর কি হবে এখানে কত 2 আর মানে -1 করলে মানে আমরা যদি ভেঙেই করি দেখো, তাহলে হচ্ছে এর কত 1, আর এখানে হচ্ছে কত -1, 1 আর -1 গুণ করলে কত হয় আলটিমেটলি -b আসবে, ঠিক আছে। তাহলে -b = -7, অর্থাৎ b সমান কত হবে -7, বুঝতে পারছো বিষয়টা, মানে -b = 7, তাহলে হচ্ছে b = -7 আসবে, বুঝছো এখানে। আর x = 3 বসাই, x = যদি আমরা 3 বসাই তাহলে হচ্ছে কি হবে এই যে a টা গায়েব হয়ে যাবে, আর হচ্ছে b টা গায়েব হয়ে যাবে, c টা থাকবে, বুঝতে পারছো বিষয়টা। তাহলে x = 3 বসাইলে আমরা কি পাবো বলো তো, 3 বসাইলে আমরা পাবো হচ্ছে তাহলে হচ্ছে 3 আর 5 8, মানে একবার করে ফেলি, এখানে 3 বসাবো x এর জায়গায় 3 বসাইলে তাহলে হচ্ছে 3 আর 5 মিলে 8 হয়, আর এখানে হচ্ছে 0 আসে, মানে এই পুরোটা তো 0 হয়ে যাবে, আর এখানে হচ্ছে এটাও কি 0 হয়ে যাবে কারণ এখানেও 3 আছে, আর এখানে কি থাকবে 3 - 1 করলে কত আসে বলো তো 2, তাহলে 2 মানে c তো ছিল আগে, c টা লিখে ফেলি 2 * c এখানে কত 3 - 2 করলে কত আসে 1, তাহলে হচ্ছে এখানে কত আসে, তাহলে হচ্ছে মানে 2 আসে, ঠিক আছে। তাহলে 2c = হচ্ছে 8 আসে, অতএব c = কত আসে 4 আসে, ঠিক আছে। তাহলে c = 4 আসলো, ভালো কথা। এখন হচ্ছে আমাদের তাহলে বের হয়ে গেল a b আর c এর ভ্যালু বের হয়ে গেল, এটাই তুমি হচ্ছে এখন ইয়াতে উপরের সমীকরণ আংশিক ভগ্নাংশে বসিয়ে দাও, তাহলে হচ্ছে কি আসে, তাহলে হচ্ছে x + 5 / x - 1 x - 2 x - 3 করলে কি আসে, করলে আসে হচ্ছে আমাদের আলটিমেটলি a এর জায়গায় তুমি এর মান বসাও, তাহলে হচ্ছে 3 / x - 1 প্লাস 2 না, এটা হচ্ছে b এর ভ্যালু -7, তাহলে -7 যদি বসাই এখানে -7 / হচ্ছে x - 2, আর হচ্ছে প্লাস c এর ভ্যালু কত 4 / x - 3, তাহলে হচ্ছে এখন জাস্ট কিছুই না, এখানে দেখো একটা কি আসে -7 আসছে, এখানে মোছা তো একটু ঝামেলা, তো হচ্ছে আমি এখানে কেটে দেখালাম, ঠিক আছে। এখানে -7 টা আসে, তো -7 টা প্লাস মাইনাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমাদের
3 x minus 1 minus 7 x minus 2 আর হচ্ছে প্লাস 4 x minus 3। বুঝতে পারছো বিষয়টা? এখন বিষয়টা হচ্ছে এই আংশিক ভগ্নাংশ বের করার একটা শর্টকাটও আছে। শর্টকাটটা হচ্ছে আমি তোমাকে যদি বুঝাই, দেখো এখানে x minus 1 সমান সমান তুমি মনে করো 0 ধরো, ঠিক আছে? x minus 1 0 ধরলে x এর ভ্যালু কত আসে বলো তো? x এর ভ্যালু আসে হচ্ছে 1, ঠিক আছে? এখন এই 1টা তুমি হচ্ছে এই বাকি x এর জায়গায় বসায় দাও, তাহলে কি আসে 1, মনে করো 1 প্লাস, মনে করো আমি যদি এখানে বসি তাহলে হচ্ছে এখানে কি আসে x এর জায়গায় 1 বসিয়ে দেব, তাহলে 1 প্লাস 5 ডিভাইডেড বাই হচ্ছে বাকি জায়গায় অন্য জায়গায় কোন এইটাই বসাবো, ঠিক আছে? অন্যগুলো বসাবো, তাহলে হচ্ছে এখানে কি আসে -1 ইনটু কত -2, তাহলে কত আসে 6 ডিভাইডেড বাই হচ্ছে 2 মাইনাস মানে প্লাস মাইনাসের মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস মাইনাসের প্লাস, আর 1 আর 2 গুণ করলে 2, ঠিক আছে? তাহলে হচ্ছে কত আসে 3। দেখো এখানে এই যে প্রথম এই যে এটার জন্য সহগ কত, তাহলে দেখো তো 3 না? এই যে দেখছো, এটা হচ্ছে শর্টকাট বের করো। এটা যদি এমসিকিউ তে আসে তাহলে তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারো, যে প্রথম মানে যেইটার জন্য করবা এই যে এটার জন্য 0 ধরে ফেলবা, বুঝতে পারছো? মানে এই রাশিটার জন্য 0 উৎপাদকে বিশ্লেষণ করে 0 ধরে ফেলবা, বুঝতে পারছো? তারপর এটার জন্য ভ্যালু বের করে তারপর ওই ভ্যালুটা হচ্ছে বাকি জায়গায় বসিয়ে দিলেই হবে। তো এটা হচ্ছে একটা শর্টকাট টেকনিক। তো দেখো আমরা যদি নেক্সট স্লাইডে যাই, এক সেকেন্ড, নেক্সট স্লাইড, হ্যাঁ সরি নেক্সট স্লাইডে যাই। এটা আমি বুঝাই দিই কিভাবে করতে হবে। নেক্সট স্লাইড, তাহলে দেখো এটা যদি সিলেক্ট হয়ে গেল, আচ্ছা দেখো সমস্যা নেই, এবার এইটাই করি। তাহলে হচ্ছে দেখো এখানে জাস্ট কি করব, এটাকে দেখো মিডল টার্ম ব্রেক করতে হবে, ঠিক আছে? x স্কয়ার - 7x + 12 আছে, তাহলে মিডল টার্ম ব্রেক করলে কি আসে x স্কয়ার তারপর -3x - 4x + 12। বুঝতে পারছো মিডল টার্ম ব্রেক আশা করি বুঝছো, মানে 3 আর 4 গুণ করলে হচ্ছে -3 আর -4 গুণ করলে +12 আসে, তাহলে হচ্ছে এখন মিডল টার্ম ব্রেক এইভাবে মিডল টার্ম ব্রেক করে ফেলবো। আর হচ্ছে এখানে কি আসে x + 2 x + 12 মানে x - 12x, যাই হোক x + 2 আর এখানে কি আছে 3x - 4x। তাহলে হচ্ছে এখন কমন নাও, প্রথমটা থেকে কি কমন দেয়, x কমন দেয়, তাহলে x - 3 আসে, বুঝতে পারছো? আর এখানে হচ্ছে -4 কমন নাও, তাহলে x - 3 কমন আসে, তাহলে আলটিমেটলি এখানে কি আসে x + 2। তাহলে হচ্ছে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x - 3 আর হচ্ছে x - 4, বুঝতে পারছো? এখন আগের নিয়ম অনুযায়ী এটা তো করছি, এই টাইপের ম্যাথ করছি না, এটা কোন টাইপের ম্যাথ বলো তো? প্রকৃত ভগ্নাংশ হয়ে যায় না? এখানে x এর পাওয়ার কত, x এর পাওয়ার হচ্ছে 1, আর এখানে x এর পাওয়ার কত, এই যে দুইটার গুণ করলে হচ্ছে আলটিমেটলি x এর পাওয়ার কত 2, তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের আকার। তাহলে আগের ম্যাথগুলো যদি ভালো মতো বুঝতে থাকো তাহলে এই ম্যাথটাও বোঝার কথা তোমাদের, এই ম্যাথটা তোমরা নিজেরা করে নিও, ঠিক আছে? যদি আমরা শর্টকাট দিয়ে করি, দেখো শর্টকাট অ্যাপ্লাই করলে কি হবে বলো তো? এই x - 3 এর ভ্যালু হচ্ছে আমাদের 0 ধরতে হবে, তাহলে x সমান কত আসে, x সমান 3 আসে, আর 3টা বাকি জায়গায় বসায় দাও, তাহলে হচ্ছে তোমাদের অ্যানসার আসা উচিত, মনে করো এটা হচ্ছে x - 3 x - 4, তাহলে হচ্ছে তোমাদের অ্যানসার আসা উচিত, তোমাদের এখানেও x = 3 বসালে কি আসে বলো তো? 3 + 2 করলে 5, আর হচ্ছে এখানে 3 মাইনাস মানে 4 করলে হচ্ছে -1, তাহলে হচ্ছে 5 বাই মানে x - 3, আর এখানে হচ্ছে -1 যেহেতু, তার মানে হচ্ছে এখানে মাইনাস আসবে আগে, বুঝতে পারছো? আর হচ্ছে এখানে কি আসবে বলো তো? এখানে হচ্ছে প্লাস দিলাম, প্লাস দিয়ে হচ্ছে এখানে x ইকুয়ালস এই যে এটা x - 4 ইকুয়ালস টু তোমরা 0 ধরবা, তাহলে x এর ভ্যালু কত আসে, x - 4 ইকুয়ালস টু 0 ধরলে x এর ভ্যালু কত আসে, তাহলে x ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের 4। এখন x ইকুয়ালস টু 4 তুমি এখানে বসায় দাও, তাহলে কত আসে 4 + 2 কত আসে, মনে করো 4 + 2 6, আর হচ্ছে নিচে x - 3 থাকবে, এটার সাথে হচ্ছে কি গুণ যাবে মানে এটা তো ভাগ, তাহলে হচ্ছে কত 6, তাহলে হচ্ছে 6 করলে কত আসে, সরি এখানে তো x এর ভ্যালু বসাই দাও, তাহলে 4 - 3 তার মানে হচ্ছে 1, 6/1 মানে কত, 6/1 কত মানে হচ্ছে 6 আলটিমেটলি, তাহলে 6 আসবে, আর এখানে কত আসবে x - 4। দেখবা এই আনসারটার সাথে মিলছে কিনা, তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবে। আমি শর্টকাট টেকনিক দিয়ে করে দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষা আসলে পুরোপুরি করতে হবে, ঠিক আছে? তো দেখো টাইপ 1 মোটামুটি আমাদের শেষ। তাহলে হচ্ছে এখন আমরা যদি টাইপ 2 দেখি, টাইপ 2 যদি আমরা দেখি, এরকম টাইপ 2 হচ্ছে আমাদের এতক্ষণ কি দেখছিলাম আমরা প্রকৃত ভগ্নাংশের জন্য দেখছিলাম, মানে হচ্ছে x এর পাওয়ার উপরে নিচে দুই জায়গায় সেম, লব হরে দুই জায়গায় সেম, কিন্তু এখন কি করতে হবে আমাদের, দেখো এখানে হচ্ছে x এর পাওয়ার কত 1 1 1 1, মানে এখানে উপরের পাওয়ার কত, আলটিমেটলি টোটাল পাওয়ার কত, টোটাল পাওয়ার হচ্ছে x স্কয়ার, নিচেও কত x স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা কি মানে প্রকৃত ভগ্নাংশ হইলো? প্রকৃত ভগ্নাংশ কিন্তু হইলো না, ঠিক আছে? তাহলে হচ্ছে এখানে আমরা কি করব, জাস্ট কি করব, পাওয়ার পাওয়ারে ভাগ করব। দেখো x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে আলটিমেটলি কি থাকে, x স্কয়ার কে x স্কয়ার দিয়ে ভাগ করলে আলটিমেটলি কি থাকে বলো তো? x স্কয়ার ভাগ x স্কয়ার করলে কি আসে 1 আসে, ঠিক আছে? তাহলে কিছুই না, জাস্ট এখানে একটা x এডিশনাল 1 যোগ করে দিবা, ঠিক আছে? যেহেতু ভাগ করে আমরা 1 পাইলাম, তাহলে কি করবা, এই যে আমরা এইভাবে করতাম না, x - 1 x - 5 x - 2 x - 4, তাহলে হচ্ছে এখানে কি করবা, অফের চিহ্ন দিবা, তারপর হচ্ছে এখানে কি আমরা জাস্ট 1 প্লাস আনবা। কেন 1 প্লাস আনছি, এই যে ভাগ করলে আমরা এডিশনাল 1 পাইছি, বুঝতে পারছো?
তো এটার জন্য 1 প্লাস আমরা। আর হচ্ছে এখানে কি আসে, এখানে হচ্ছে x - 2, এখানে ধরবা a, আর এটা কি ধরবা, এটাকে x - 4 ধরে কি ধরবা, b ধরবা। তারপরে এখন জাস্ট কি করবা, আর গুণ করবা। আর গুণ করলে কি আসে বলতো, x - 1, x - 5 অবেজ সাইন দিবা। তারপর হচ্ছে কি আসে, তারপর হচ্ছে এখানে কি আসবে, 1 এর সাথে এটা গুণ করলে কি হবে, x - 2, x - 4 হবে। আচ্ছা ভালো কথা, কিন্তু এখানে এইটার সাথে মনে করো এই নিচের টার্মটা গুণ করলে কি হবে, এই টার্মটা গুণ করলে কি হবে, তাহলে হচ্ছে a হচ্ছে x - 4 হবে, জাস্ট x - 2 কাটাকাটি চলে যাবে, বুঝতে পারছো বিষয়টা। আর হচ্ছে এখানে কি হবে, প্লাস b x - 2 হবে, বুঝতে পারছো। x - 4 টা টার্মটা বাদ চলে যাবে। এখন যদি আমরা a আর b এর ভ্যালু বের করতে চাই, তাহলে কি করতে হবে বলতো, তাহলে এই যে এখানে x = 4 ধরলে কি a চলে যায় না, তাহলে b এর ভ্যালুটা পেয়ে যাব। আর যদি x = যদি আমরা 2 ধরি, এই যে মনে করো 2 ধরলে তাহলে হচ্ছে b এর ভ্যালুটা গায়েব হয়ে যাবে, জাস্ট a এর ভ্যালুটা পাবো, বুঝতে পারছো বিষয়টা। তাহলে হচ্ছে জাস্ট কিছুই না, x = আমরা প্রথমে কত ধরবো, 2 ধরবো। তারপর হচ্ছে x = 4 ধরবো। x = 2 ধরলে এক্সেলেন্ট, এটা 2 ধরবো, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা 4 ধরবো। তাহলে হচ্ছে 2 ধরলে কত আসে বলতো, 2 - 1 মানে হচ্ছে 1 * 2 - 5, 1 * 2 - 5 করলে -3, বুঝতে পারছো। তাহলে হচ্ছে এখানে কি আসে, এখানে হচ্ছে আসে সমান সমান দিব আমরা এখানে। তারপর হচ্ছে এখানে আসে হচ্ছে 2 বসাইলে হচ্ছে 2 - 2 করলে 0 আসে, তার মানে এটা আলটিমেটলি 0 হয়ে যাবে। 2 - 2 করলে তো 0 এসে পড়ে, রাইট। তাহলে 0 দিয়ে এটা যাই গুণ করো তো আলটিমেটলি 0 আসবে आंसर। আর এখানে কি আসবে, প্লাস a 2 বসাইলে তার হচ্ছে 2 - 4, তার মানে হচ্ছে a * -2, বুঝতে পারছো। তারপর হচ্ছে এখানে কি আসে, প্লাস b তো 0 হয়ে যায়, b এর সাথে 0, তাহলে হচ্ছে b এর সাথে 0 গুণ করলে আলটিমেটলি কি প্লাস 0, বুঝতে পারছো বিষয়টা। তাহলে হচ্ছে এখানে কত আসে, -3 আর এখানে -2a, তাহলে -3 সরি -3 = -2a। অতএব এই সমান কত আসে, এই সমান আসে হচ্ছে ক্যামেরাতে কি দেখা যাচ্ছে, ফ্রেমে কি আছে আমি, তাহলে হচ্ছে 3/2, বুঝতে পারছো। এই সমান কত আসে, 3/2। আর হচ্ছে x = যদি আমরা 4 ধরি, 4 ধরলে কি আসে, 4 ধরলে এই যে এই টার্মটা বাদ চলে যায়, রাইট। কারণ হচ্ছে 4 - 4 হচ্ছে 0, তাহলে হচ্ছে a এর ভ্যালুটা বাদ হয়ে যাবে, মানে এর সাথে মানে এই টার্মটা বাদ চলে যাবে, ঠিক আছে। তাহলে আবার এখানেও কি 4 বসে এই যে 4 - 4 0 আসবে না, তাহলে এই টার্মটা বাদ চলে যাবে, থাকবে কি শুধু এই টার্মটা, বুঝতে পারছো। এই টার্মটা আনতে এই টার্মটা আসছে, আর হচ্ছে 4 বসে এখানে, তাহলে 4 - 1 কত, 3 আসে, আর হচ্ছে 4 - 5 কত, -1, ঠিক আছে। তাহলে হচ্ছে সমান কি আসবে, সমান হচ্ছে b 4 - 2, তার মানে হচ্ছে b * 2, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আসবে, 2b = -3, তার মানে হচ্ছে b = কত আসবে, -3/2, ঠিক আছে। এখন -3/2 আর 2/3 এখানে বসাই দাও। তাহলে হচ্ছে আমি যদি এখানে ডাইরেক্ট বসাই, দেখো এখানে এর পরিবর্তে কি বসাবো আমরা, এর পরিবর্তে বসাবো 3/2, আর এটার পরিবর্তে কি বসাবো, b এর পরিবর্তে কি বসাবো, -3/2, ঠিক আছে। মনে করো এখানে তাহলে ইকুয়াল সাইন এসে পড়বে, ঠিক আছে। লাস্টে এই লাইনটা লিখবো, মানে এখানে এই লাইনটা লিখবো, বুঝতে পারছো। তাহলে হচ্ছে এখন যদি আমরা করি, তাহলে এখন করলে লাভ কি, এখন কি করবো আমরা, দেখো এখানে জাস্ট নরমাল গুণ করবা। তাহলে হচ্ছে এখানে কি 3টা উপরে চলে যাবে, 2টা নিচে চলে আসবে। তাহলে হচ্ছে কি আসবে, 3 2x - 2 আসবে। আর এখানে 1 কিন্তু একটা প্লাস ছিল, ঠিক আছে, এই যে 1টা কিন্তু এডিশনাল ছিল, 1 + 3/x - 2। আর এখানে কি আসবে, মাইনাস আসবে একটা, -3/2x - 4। এই মাইনাসটা কেন আসলো, এই যে এখানে একটা মাইনাস সাইন ছিল, এই জন্য মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল। আর হচ্ছে 3টা উপরে ছিল আর 2টা নিচে চলে আসলো, বুঝতে পারছো। তাহলে এটাই হবে আমাদের এই যে এই রাশিটার আংশিক ভগ্নাংশ, বুঝতে পারছো বিষয়টা। তো এটা হচ্ছে টাইপ 2 মোটামুটি, ঠিক আছে। তো আমরা যদি নেক্সট স্লাইডটা দেখি আবার, তাহলে হচ্ছে এটা তোমরা নিজে করে নিও। এটা হচ্ছে আমি বলে দিই, হিন্ট দিয়ে দিই তোমাদের কি হবে এখানে হচ্ছে। আচ্ছা দেখো, আমি এই ম্যাথটাতে তোমাদের হিন্ট দিয়ে দিই কিভাবে করবা। মনে করো এইটা অবেজ সাইন দিবা, আচ্ছা এক সেকেন্ড পেন নিয়ে নিই। এখানে হচ্ছে অবেজ সাইন, হ্যাঁ অবেজ সাইন দিবা, ঠিক আছে। মনে করো অবেজ সাইন দিলা, তারপর হচ্ছে কি লিখবা, এইভাবে লিখো। মনে করো এখানে দেখো, এখানে কি x3, ঠিক আছে, আর এখানে কত 1 1 1, তার মানে টোটালটা হচ্ছে, টোটালটা সব মানে সব না, টোটালটার পাওয়ার কত x3, তার মানে হচ্ছে x3/x3, ঠিক আছে। তাহলে হচ্ছে আলটিমেটলি কত আসে, 1 আসার কথা। কিন্তু দেখো এখানে আবার একটা 2 মানে সহগ আকারে গুণ আছে না, তাহলে 2x3, বুঝতে পারছো বিষয়টা। তাহলে আলটিমেটলি ভাগ করলে হচ্ছে আমাদের 2 আসবে, 1 আসবে না, বুঝতে পারছো, 2 আসবে। তাহলে হচ্ছে এই 2টা এই জন্য কি করতে হবে, এখানে এডিশনালি যোগ করতে হবে। এতক্ষণ কি আগের ম্যাথে আমরা 1 যোগ করছিলাম, এখানে কত যোগ করব, 2 যোগ করব, বুঝতে পারছো। আর হচ্ছে এখানে কি করব, তাহলে হচ্ছে এখানে x - 1 এর জন্য একটা রাশি আসবে, x - 1 এর জন্য কি আসবে, a আসবে। তারপর হচ্ছে প্লাস x - 2 এর জন্য কি আসবে, b আসবে। আর x - 3 এর জন্য c আসবে। তারপর এখানে মনে করো তুমি হচ্ছে আর গুণ করবা, আর গুণ করলে কি আসে বলো তো, মানে এখানে হচ্ছে তার 2x3 সমান মানে অভেদ সাইন দিবা, তারপর হচ্ছে 2
x minus 1 x minus 2 x minus 3 ঠিক আছে। তারপর হচ্ছে প্লাস a হচ্ছে x minus 2 x minus 3 আর হচ্ছে প্লাস b হচ্ছে x minus 1 আর x minus 3 আর হচ্ছে c হচ্ছে x minus 1 আর হচ্ছে x minus 2 বুঝতে পারছো। এখন হচ্ছে তুমি তোমার মতো এই যে a এর ভ্যালু তুমি মনে করো একবার 1 ধরলে হচ্ছে এই যে এই পোরশন মানে কি বলে a এর ভ্যালু পাবা, জাস্ট b আর c কাটাকাটি চলে যাবে। তারপর মনে করো তুমি যদি 2 ধরো তাহলে হচ্ছে বাকি মনে করো কি পাবো, 2 ধরলে হচ্ছে তুমি হচ্ছে কি পাবা, 2 ধরলে তুমি হচ্ছে b পাবা ঠিক আছে। 2 ধরলে তুমি b পাবা আর 3 ধরলে কি পাবা a পাবা। তারপর হচ্ছে এইভাবে জাস্ট এইখানে ভ্যালুটা বসাই দিতে হবে, বুঝতে পারছো। এই স্টেপগুলো আমরা জানি, তো হচ্ছে আমি এটা তোমরা নিজেরা বাসায় ট্রাই করো, বুঝতে পারছো। তো আমরা হচ্ছে যদি নেক্সট লাইনে যাই, দেখো আমরা হচ্ছে নেক্সট লাইনে যদি যাই, তো এখন আমরা টাইপ 3 দেখি ঠিক আছে। টাইপ 3 তে কি বলছে, যখন হরের বাস্তব এবং একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি হয়। মানে কি, মানে হচ্ছে দেখো এখানে দেখো x plus x minus 1 হোল স্কয়ার আছে, মানে কি আসছে x minus 1 হোল স্কয়ার মানে কি আলটিমেটলি x minus 1 ইনটু মনে করো x minus 1, এই দুটো জিনিস একসাথে না, মানে হোল স্কয়ার মানে কি দুইটা একসাথে। তাহলে এখানে কি হচ্ছে, মানে এই যে পুনরাবৃত্তি হয়, কোথায় দেখলাম এই যে সেগুলোর কয়েকটি পুনরাবৃত্তি যখন হবে তখন হচ্ছে এই টাইপটা আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে। তাহলে হচ্ছে এটা কেমনে করব আমরা, যদি আমরা এখন দেখি এক সেকেন্ড, এখানে কিন্তু 2 আছে ঠিক আছে, এটা হচ্ছে 2। আচ্ছা তাহলে হচ্ছে এখন দেখো এটাকে আমরা কি করব, x বাই x minus 1 হোল স্কয়ার ইনটু x minus 2, বুঝতে পারছো। তাহলে এটাকে আমরা কি করব, এটাকে অভেদ সাইন দিব, তারপর হচ্ছে a বাই x minus 1 লিখব, বুঝতে পারছো। a বাই x minus 1 লিখলাম, তারপর যেহেতু রিপিটেশন করব আবার কি বলবো পুনরাবৃত্তি করব, তাহলে হচ্ছে x minus 1 এর হোল স্কয়ার লিখব, বুঝতে পারছো। যেহেতু এখানে স্কয়ার আছে তাহলে হচ্ছে প্রথমে যেটা স্কয়ার ছাড়া টার্মটা লিখবো এটার জন্য a আনবো, আর হচ্ছে তারপর কি করব b বাই x minus 1 হোল স্কয়ারটা আনবো, যে মেইন টার্মটা আনবো, বুঝতে পারছো। তারপর কি করব প্লাস c বাই তারপর নরমাল সিস্টেম x minus 2 আনবো, বুঝতে পারছো বিষয়টা, এমন ভাবে করে। তাহলে হচ্ছে এখন কি করব, এখন হচ্ছে জাস্ট নরমাল আর গুণ করব। নরমাল আর গুণ করলে কি আসে বলতো, x ইনটু মনে করো a x minus 1 হোল স্কয়ার, আর এখানে কি আসে x minus 2, বুঝতে পারছো। আর এখানে হচ্ছে কি আসে x minus 1 হোল স্কয়ার আসবে না, এখানে x minus 1 আসবে, জাস্ট দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও মুছে লিখি আবার মনে করো x minus 1 ইনটু x minus 2। কেন আসবে x minus 1, কারণ হচ্ছে এখানে অলরেডি একটা x minus 1 আছে, তাহলে x minus 1 হোল স্কয়ার গুণ দিলে কি হবে আলটিমেটলি x minus 1 আসবে, বুঝতে পারছো বিষয়টা। প্লাস b x minus 2 আর হচ্ছে প্লাস c x minus 1, বুঝতে পারছো, x minus 1 হোল স্কয়ার। তাহলে হচ্ছে এটা মনে করো 1 নম্বর সমীকরণ আমাদের, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ ঠিক আছে। তাহলে গেল, এখন 2 নম্বর সমীকরণকে আমরা একটু মডিফাই করি, মডিফাই করে লাভ আছে এই ম্যাথটাতে, আচ্ছা কোন অবস্থান না। তাহলে হচ্ছে দেখো মডিফাই করলে লাভ কি, মনে করো x ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, এখানে মনে করো x আসে না, x মাইনাস a গুণ করতেছি ঠিক আছে, এর সাথে ইনটু x minus 2 আমরা একবার গুণ করে ফেলি ঠিক আছে। তাহলে প্লাস b ইনটু x minus 2, তাহলে হচ্ছে প্লাস c ইনটু x স্কয়ার মাইনাস 2x মাইনাস প্লাস 1 ঠিক আছে, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে হচ্ছে গুণ করে ফেললে আমাদের কি আসে আলটিমেটলি x, এখানে হচ্ছে ax স্কয়ার মাইনাস ax, তারপর হচ্ছে মাইনাস 2ax প্লাস 2a ঠিক আছে, প্লাস 2a x স্কয়ার মাইনাস ax মাইনাস 2ax প্লাস 2a, বুঝতে পারছো বিষয়টা। তারপর প্লাস কি আসে bx মাইনাস 2b, তারপর হচ্ছে প্লাস cx স্কয়ার মাইনাস 2cx প্লাস c। দেখো এখন এই জিনিসটা করে লাভ কি হইলো, এই জিনিসটা করার বুঝার মাহাত্ম্য বুঝি আমরা একটু পরে বুঝবো। আপাতত তুমি 2 নম্বর সমীকরণ আর মনে করো 3 নম্বর সমীকরণ দাও, এই জিনিসটা করলে একটা লাভ আছে, লাভটা হচ্ছে আমরা একটু পরে দেখবো কি লাভ আছে। দেখো এখন হচ্ছে আমরা কি করব, আগের মেথডের মতো এখানে x 1 বসে কি আসে 1 - 1 0 এসে পড়ে, তাহলে 0 এসে পড়লে আলটিমেটলি এই যে এই টার্মটা বাদ চলে যায়, বুঝতে পারছো। তাহলে হচ্ছে আবার c টার্মটা বাদ চলে যাবে, তাহলে জাস্ট রাখবে b টার্মটা। তাহলে হচ্ছে মনে করো x যদি আমরা 1 বসাই, x 1 বসাইলে কি আসে বলতো, x 1 বসাইলে হচ্ছে এখানে 1 আমাদের কি আসে 0 আসবে এখানে, আর এটাও কি 0 আসবে, লাস্টেরটাও মাঝখানে কিছু একটা আসবে ঠিক আছে। মাঝখানেরটা কি আসবে মনে করো, মাঝখানেরটা কি আসবে b * 1 - 2, তার মানে হচ্ছে b * -1, তাহলে হচ্ছে b এর ভ্যালু কত আসবে, b এর ভ্যালু হচ্ছে কত আসবে -1 আসবে, বুঝতে পারছো বিষয়টা, b এর ভ্যালু হচ্ছে -1 আসবে। আর হচ্ছে দেখো এখন দেখো, এখন তুমি এখানে এই সমীকরণে তুমি যদি x 2 বসাও,
2 বসাইলে লাভ কি 2 বসাইলে হচ্ছে এটা আর এটা গায়েব হয়ে যাবে সিটা থাকবে ঠিক আছে তাহলে 2 বসাই আমরা মনে করো 2 বসাইলে লাভ কি মনে করো তাহলে 2 a * 2 - 1 তার মানে হচ্ছে আচ্ছা এটা তো 2 - 2 আসে তাহলে 0 আসে তাহলে পুরো এর ভ্যালুটা 0 এসে পড়বে ঠিক আছে মানে এখানে যদি বসাও এর হচ্ছে 2 - 2 করলে আলটিমেটলি 0 আসবে তাহলে এর পুরোটা 0 এর সাথে কিছু গুণ মানে কি মানে হচ্ছে পুরো টার্মটা 0 হয়ে যাবে তারপর হচ্ছে প্লাস b * 2 - 2 করলে কত আসে এখানে 2 বসাও তাহলে হচ্ছে 2 - 2 করলে আলটিমেটলি কি আসে 0 আসে তাহলে হচ্ছে এখানে 0 আসবে আর হচ্ছে c * 2 - 1 এর হোল স্কয়ার তার মানে কি 1 স্কয়ার তার মানে 1 স্কয়ার মানে কি c 1 এর স্কয়ার মানে কি 1 তাহলে হচ্ছে 1 তাহলে c সমান কত আসে 2 আসে c সমান 2 আসে এখন হচ্ছে কিসের ভ্যালু বাকি এর ভ্যালু বাকি এর ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি চিন্তা করো এর ভ্যালুটা তো আমি যদি 1 2 ধরে কোনো কিছু দিয়ে কিন্তু বের করা যায় না কিন্তু আমরা দেখছো আর কোনো কিছু দিয়ে কিন্তু বের করা যায় না তাহলে এই জিনিসটাই আমাদের এই যে এখন 3 নম্বর সমীকরণ দিয়ে বের করতে হবে 3 নম্বর লাইনের মাহাত্ম্য এটাই দেখো এখানে যদি আমরা সহগ সমীকৃত বলে একটা জিনিস শিখব এখন আমরা সহগ সমীকৃত জিনিসটা কি মনে করো এখানে x স্কয়ারের সহগ কি বলতো এখানে x স্কয়ারের সহগ হচ্ছে আমাদের a বুঝতে পারছো বিষয়টা আর কি x স্কয়ারের সহগ আছে এই এখানে x স্কয়ারের সহগ কি c ঠিক আছে এই পাশে x স্কয়ারের সহগ কি c আর এই পাশে মানে এখানে a কিন্তু এই মানে সমীকরণের বাম পাশে কি কোনো x স্কয়ারের সহগ আছে নাই কিন্তু তার মানে আমরা যদি x স্কয়ারের সহগ সমীকৃত করি কি করব x স্কয়ারের দেখবো x স্কয়ারের সহগ সমীকৃত করে সহগ জায়গা ছোট এইজন্য একটু লিখতে কষ্ট হচ্ছে সমীকৃত করে তাহলে হচ্ছে আমরা কি পাবো বলতো x স্কয়ারের সহগ সমীকৃত করলে আমরা কি পাবো বলতো বাম পাশে সমীকরণের বাম পাশে x স্কয়ার বলতে কিছু আছে নাই তার মানে হচ্ছে আমরা এখানে 0 লিখব ঠিক আছে 0 সমান হচ্ছে আমাদের দেখো এখানে কি আছে a আর এখানে হচ্ছে প্লাস c বুঝতে পারছো বিষয়টা যা সহগ সমীকৃত করা মানে হচ্ছে মানে এখানে x স্কয়ারের সহগ হচ্ছে a এখানে x স্কয়ারের সহগ হচ্ছে c যা দুইটা প্লাস হয়ে গেছে এখানে হচ্ছে মাইনাসের সহগ মানে এখানেও প্লাস আছে আগে আর এখানেও কি আছে আগে একটা প্লাস আছে বুঝতে পারছো আর এখানে তো x স্কয়ারের সহগ নেই তাহলে a + c = 0 এখন তাহলে এখান থেকে আমরা c এর ভ্যালু জানি না দেখো তো c এর ভ্যালু হচ্ছে আমাদের কত এই যে c এর ভ্যালু হচ্ছে 2 তাহলে হচ্ছে এই যে a + 2 মনে করো a + 2 হচ্ছে আমাদের কত 0 তাহলে এখানে কত আলটিমেটলি এর ভ্যালু বের হয়ে যায় না এর ভ্যালু কত আসে -2 বুঝতে পারছো বিষয়টা এর ভ্যালু কত আসবে -2 তো এখান থেকে করলে আমাদের মোটামুটি সবগুলো ভ্যালু বের হয়ে গেল এখন সবগুলো ভ্যালু তুমি এখানে ইনপুট করে দাও এখানে ইনপুট করো এখানে ইনপুট করো এখানে ইনপুট করো তাহলে তোমার আংশিক ভগ্নাংশের মান বের হয়ে যাবে তাহলে এই গেল এই স্লাইড তারপর হচ্ছে আমরা যদি নেক্সট স্লাইডে যাই মনে করো নেক্সট স্লাইডে যাই এক সেকেন্ড বুঝে গেল আচ্ছা আমরা ম্যাথ করে দিছি আচ্ছা এখন হচ্ছে আমরা টাইপ 4 দেখব যখন হরে বাস্তব এবং দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে তখন কয়েকটির পুনরাবৃত্তি হয় না এখন দেখো এটার মানে কি এটা বুঝাইছি দেখো এর আগের ম্যাথটাতে আমরা এর আগের ম্যাথটাতে মনে করো আমাদের কি ছিল দেখো এই যে ওই দেখো এই দেখো আগের ম্যাথটাতে হচ্ছে স্কয়ারটা কোথায় ছিল বলো তো এই যে স্কয়ারটা হচ্ছে এই যে এখানে দেখো বাইরে ছিল ঠিক আছে স্কয়ারটা বাইরে ছিল ঠিক আছে এই যে স্কয়ারটা বাইরে ছিল কিন্তু এই ম্যাথটাতে দেখো নেক্সট ম্যাথটাতে দেখো এত ঝামেলা তাহলে এখানে দেখো নেক্সট ম্যাথটাতে হচ্ছে আমাদের স্কয়ারটা কোথায় আছে এই দেখো স্কয়ারটা কিন্তু এই যে ভিতরে ঠিক আছে বাইরে কিন্তু নাই ঠিক আছে বাইরে মানে এখানে হচ্ছে স্কয়ারটা কোথায় ভিতরে কিন্তু এই যে বাইরে কিন্তু কোনো স্কয়ার নেই বুঝতে পারছো বিষয়টা তাহলে হচ্ছে এইখানে হচ্ছে এইটা এই যে এই ম্যাথটা হচ্ছে এইভাবে মানে কিভাবে করতে হবে এটা আমরা এখন দেখি ঠিক আছে তাহলে হচ্ছে এখন দেখো আমাদের কি করতে হবে x/x - 1 x² - 4 অফের সাইন দিব তাহলে হচ্ছে এখানে কি করব আমরা এখানে হচ্ছে জাস্ট আগের মতো এটা তো x - 1 এটা তো নরমালি হবে তাহলে হচ্ছে a/x - 1 প্লাস কি করতে হবে এই দেখো এখানে স্কয়ার যেহেতু আছে তাহলে এখানে আমরা নতুন একটা টার্ম শিখবো এখানে কি করতে হবে bx + c করতে হয় এটা মাথায় রাখো কি করতে হবে bx + c তাহলে হচ্ছে এখানে কি করতে হবে x² আচ্ছা এখানে একটু দেখি তোমাদের এখানে x² + 4 হবে ঠিক আছে একটু ভুল আছে x² + 4 হবে তাই একটু ভুল এড করো এখানে হচ্ছে x² + 4 তাহলে bx + c x² + 4 তারপর হচ্ছে এখন কি করব এখন এখানে প্লাস করবে হ্যাঁ তাহলে হচ্ছে এখানে কি করব এখন হচ্ছে আমরা আর গুণ করব বুঝতে পারছো আর গুণ করলে কি আসে আর গুণ করলে হচ্ছে x তারপর হচ্ছে ইকুইভ্যালেন্ট a হ্যাঁ আর তাহলে হচ্ছে x² + 4 আর হচ্ছে এখানে কি আসে প্লাস bx + c x - 1 বুঝতে পারছো তাহলে হচ্ছে এখন জাস্ট নরমাল গুণ করো আচ্ছা এটা মনে করো 1 নম্বর সমীকরণ দিলা এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলা তারপর হচ্ছে এটা কি করবা তারপর হচ্ছে নরমাল গুণ করতে থাকবা গুণ করলে হচ্ছে কি আসে x সরি অবেদ সমান মানে অবেদ হচ্ছে x² + 4a প্লাস হচ্ছে এখানে মনে করো কি আসে bx² - bx
মাইনাস সি আর হচ্ছে কি আসে bx স্কয়ার প্লাস cx ছিল একটা cx টা আমরা বাদ করে গেছি ঠিক আছে bx স্কয়ার প্লাস cx তারপর হচ্ছে মাইনাস bx মাইনাস c ঠিক আছে তাহলে হচ্ছে এখন দেখো এখন হচ্ছে আমাদের কি করব জাস্ট হচ্ছে ওই যে মানে এই সমীকরণে দেখো তুমি যদি x এর ভ্যালু 1 বসাও তাহলে bx প্লাস c গায়েব হয়ে যায় তাহলে এর একটা ভ্যালু পাবা তারপর হচ্ছে সহগ সমীকৃত করে মনে করো একটাকে সহগ সমীকৃত করলাম না সহগ সমীকৃত বিষয়টা আবার বুঝিয়ে দিই দেখো মনে করো x কি আসে মনে করো এখানে হচ্ছে a x স্কয়ার প্লাস bx স্কয়ার মনে করো x স্কয়ার সবগুলোকে একসাথে লিখলাম তারপর হচ্ছে মনে করো x এর সবগুলোকে মাইনাস bx প্লাস c আর হচ্ছে এখানে কি থাকে আরেকটা হচ্ছে 4a প্লাস 4a মাইনাস c বুঝতে পারছো এই জিনিসগুলো থাকে এখন তুমি হচ্ছে প্রথমে কি করবে x এর ভ্যালু 1 বসাবো 1 বসাইলে জাস্ট a এর একটা ভ্যালু পাবো যদি আমি বসাই দেখি মনে করো এখানে দেখো x 1 বসাইলে তাহলে x 1 বসাইলে আমাদের কি আসে মনে করো 1 এই দেখো আমি এখান থেকে দেখো তাহলে হচ্ছে 1 সমান হচ্ছে a1 স্কয়ার মানে হচ্ছে a * 5 বুঝতে পারছো 1 স্কয়ার মানে কত 1 আর হচ্ছে প্লাস 4 করলে 5 আসে আর বাকিগুলো তো এখানে কি এটা 0 হয়ে যাবে এটা হচ্ছে 0 হয়ে যাবে বুঝতে পারছো বিষয়টা তাহলে হচ্ছে এখানে কত আসে a = 1/5 আসে বুঝতে পারছো a = 1/5 আসে তাহলে হচ্ছে a = 1/5 আসে এখন দেখো তুমি কোন কম্বিনেশনে কি আলটিমেটলি কোনো কিছু করতে পারো মনে করো এখানে যদি 2 বসাও 3 বসাও যাই করো দেখবা কখনো 0 আসবে না তো এখন তোমার কি করতে হবে এখন জাস্ট হচ্ছে সহগ সমীকৃত করতে হবে তাহলে প্রথমে আমরা দেখো x এর সহগ সমীকৃত করতে হয় ঠিক আছে এখানে cx ছিল হ্যাঁ এখানে cx ছিল তাহলে সহগ সমীকৃত করলে আমাদের কি আসে বলো তো তাহলে কি আসে b মনে করো x এর সহগ সমীকৃত করতেছি কার x এর সহগ সমীকৃত করি তাহলে হচ্ছে এখানে x এর সহগ কত বলো তো এখানে x এর সহগ 1 না এই যে 1 * x না তাহলে 1 তাহলে এক সেকেন্ড এখানে হচ্ছে 1 সমান আমাদের কি আসে 1 সমান আছে আমাদের এই যে দেখো এখানে কি আসে x এর সহগ কত মনে করো আমরা কালি দিয়ে দিতে দেখি আমি দেখো এটা হচ্ছে x এর সহগ কত মাইনাস b আর এখানে x এর সহগ কত c না আর এখানে x এর সহগ 1 তাহলে হচ্ছে আমরা এখান থেকে কি লিখতে পারি মনে করো 1 সমান হচ্ছে মাইনাস b প্লাস c ঠিক আছে এটা মনে করে রেখে দিলাম কারণ b আর c আমি তো কোনো ভ্যালুই জানি না আর x স্কয়ার এর সহগ সমীকৃত করি আমরা যদি এখন দেখো x স্কয়ার এর সহগ সমীকৃত করলে কি আসে বলতো এখানে x স্কয়ার কি 0 এর সাথে x স্কয়ার গুণ আছে না তাহলে আলটিমেটলি x স্কয়ার এর সহগ কত 0 তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি মনে করো x স্কয়ার এর সহগ সমীকৃত করলে আমরা কি লেখা যায় বলতো x স্কয়ার এর সহগ সমীকৃত করলে আমরা কি লিখতে পারি 0 আর এখানে কি বলতো x স্কয়ার এর সহগ কত a আর b না তাহলে হচ্ছে a + b বুঝতে পারছো a + b তাহলে হচ্ছে দেখো a এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি এই a এর ভ্যালুটা এখানে বসাই দাও তাহলে b এর ভ্যালু কত আসে b = -1/5 আসবে বুঝতে পারছো তাহলে -1/5 টা আমরা এখানে বসাই দাও তাহলে c এর ভ্যালু পেয়ে যাবে বুঝতে পারছো এইভাবে এই ম্যাথটা সলভ করে দিবা তাহলে a আর b এখানে হচ্ছে a এর ভ্যালু বসাই দিবা এখানে হচ্ছে b এর ভ্যালু বসাই দিবা এখানে c এর ভ্যালু বসাই দিবা তাহলে এই যে পুরো জিনিসটা হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের রেজাল্ট হয়ে যাবে বুঝতে পারছো আচ্ছা এখন হচ্ছে আমাদের লাস্ট টাইম এরপর হচ্ছে আমাদের লাস্ট টাইমটা আমরা যদি একটু দেখি লাস্ট টাইপটা হচ্ছে জাস্ট আগের দুইটা টাইপের কম্বিনেশন ঠিক আছে আগের দুইটা টাইপে হচ্ছে এখানে একটা স্কয়ার ছিল আবার মানে 3 নম্বর টাইপে ছিল ভিতরে স্কয়ার আর 4 নম্বর টাইপে ছিল বাইরে স্কয়ার তাহলে 5 নম্বর টাইপে হচ্ছে আমাদের দুইটার কম্বিনেশন বুঝতে পারছো তো দুইটার কম্বিনেশন করলে জাস্ট আমি দেখাই এটা কিভাবে করব এটা তোমরা আশা করি পারবা তো এটা ইকুইভ্যালেন্ট করবা দেখো এটা ইকুইভ্যালেন্ট করবা ইকুইভ্যালেন্ট বা অভেদ করবা অভেদ করে আমাদের কি আসে 1a/x করবা a/x করলাম ভালো কথা আর এখানে কি আসবে মনে করো এই x স্কয়ার প্লাস 1 টা হচ্ছে একবার আসবে কিন্তু এখানে কিন্তু উপরে কিন্তু bx প্লাস c আসবে বুঝতে পারছো কি আসবে bx প্লাস c x স্কয়ার প্লাস 1 আসছে স্কয়ার কিন্তু আসে নাই এরপরে কি আসবে bx প্লাস c আর এখানে কি আসবে এখানে dx প্লাস c আসবে dx প্লাস c আসবে কেন dx প্লাস c আসলো কেন কারণ বা bx প্লাস c আসলো কেন এখানে স্কয়ার আছে এজন্য হচ্ছে bx প্লাস c টার্ম আসবে আর এখানে কি আসবে dx প্লাস c আর হচ্ছে এখানে কি আসবে x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার তারপর মনে করো নরমালি ওই যে আমরা যেভাবে আর্গুন করে সলভ ডাউন করি এটা তোমরা করে ফেলবে ঠিক আছে তো তোমরা এটা বাসায় ট্রাই করো তো মোটামুটি ক্লাস মনে হয় অনেক বড় হয়ে গেছে 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে তো এইখানে আংশিক ভগ্নাংশের টপিকটা তো আমরা মোটামুটি পড়লাম কিন্তু দেখো বিষয়টা হচ্ছে এখানে আমি মাত্র কতক্ষণের ক্লাস নিয়েছি 40-50 মিনিটের ক্লাস নিয়েছি কিন্তু অনেক বড় ক্লাস হয়ে গেছে ঠিক আছে তো অনেক ম্যাথ তোমাদের পুরোপুরি করে দিতে পারিনি কিন্তু তোমাদের এইচএসসি 26 ব্যাচ যারা তাদের জন্য হচ্ছে আমরা পুরোপুরি একটা অনলাইন কোর্স মানে অনলাইন কোর্স আনতে যাচ্ছি তো তোমাদের এই কোর্সে হচ্ছে প্রতিটা সাবজেক্টে 500 টাকা করে হচ্ছে তোমাদের গাইডলাইন দেওয়া হবে সম্পূর্ণ গাইডলাইন তোমাদের হচ্ছে অভিভাবকের সাথে গাইডলাইন করা হবে তোমাদের এক্সাম সিস্টেম বিল্ড করা হবে তোমাদের হচ্ছে প্রতিটা সাবজেক্টের উপর 100 প্লাস ক্লাস থাকবে তারপর মনে করো এইখানে হচ্ছে তোমাদের যে পুরো বইটাকে আছে পুরো বই নতুন সিলেবাস যে দিয়েছে তোমাদের ওই সিলেবাসটাকে আমরা টোটাল 2 ভাগ করে 2টা সাইকেল লঞ্চ করব ঠিক আছে তো ডিটেইলস হচ্ছে এখানে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তো এবং তোমরা আমাদের
মানে সোশ্যাল মিডিয়াতেও যোগাযোগ করতে পারো যে কীভাবে কী করতে হবে। তো এগুলো হচ্ছে সব কমেন্ট বক্সে দেওয়া আছে, তোমরা হচ্ছে কোর্সটাতে এনরোল করলে তোমাদের সুবিধা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফিজ।